আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি খাদিজা আর খাদিজাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে লেহেঙ্গার সাথে ম্যাচিং এই পটলি ব্যাগ তৈরি করে দেখাবো। এখানে আমি 2টি পটলি ব্যাগ বানাবো, যার কারণে এখানে 4টি পার্ট কেটে নিয়েছি। আর এখানে আমি কাপড়ের সাথে পেস্টিং পেপারটা লাগিয়ে নিয়েছি। এই পেস্টিং পেপারটা আয়রনের সাহায্যে কাপড়ের সাথে প্রেস করলেই কিন্তু এটা লেগে যায় কাপড়ের সাথে। এখানে আমি লম্বায় নিয়েছি 8.5 ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি 10.5 ইঞ্চি। ব্যাগের ছোট বড় অনুযায়ী আপনারা এই মাপটা কম বেশি করে নিতে পারেন। এবং ভিতরে ইনার পার্টের জন্য আমি এখানে সাদা কটন কাপড় নিয়ে নিয়েছি এবং ওপরে অর্গানজা ফেব্রিক দিব। আর এটা দেখুন আমি কিভাবে সেলাই করি। এবার আমরা সেলাই পার্টে চলে যাচ্ছি। এখানে আমি অর্গানজা ফেব্রিকটা কাপড়ের ওপর দিয়ে চারোপাশ দিয়ে আমি ভালো করে সেলাই দিয়ে নিব। তো কাস্টমার এখানে আমার কাছে ডিমান্ড করছিল, যেহেতু লেহেঙ্গাটা 2টা কালার এবং অর্গানজা ফেব্রিকের ওড়না ছিল। তো এখানে আমি যে লেমন কালারটা, লাইট লেমন কালারটা দেখছেন, এটা দিয়ে কাস্টমারের নিচে লেহেঙ্গার পার্ট ছিল এবং ওপরের যে ডার্ক কালারটা দিয়ে ওপরের পার্টটা ছিল, কারণ ডার্ক কালারের ওপরে আবার আরেকটা গজ কাপড় ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আমি এখানে বানাবো। অর্থাৎ লেহেঙ্গার প্রতিটা পার্ট আমি এখানে ব্যবহার করেছি, যাতে করে লেহেঙ্গার সাথে একদম পারফেক্ট ম্যাচ হয়। তো এইভাবে আমি চারোপাশ দিয়ে ভালো করে অর্গানজা ফেব্রিকটা আগে সেলাই করে লাগিয়ে নিব এবং দ্বিতীয় পার্টেও আমি সেমভাবে অর্গানজা ফেব্রিকটা লাগিয়ে নিব। এবার যে এক্সট্রা কাপড়টা আছে, এই এক্সট্রা কাপড়টা আমি কেচির সাহায্যে ভালো করে কেটে নিব। এভাবে কেটে নেওয়া হয়ে গেলে আমি এবার ইনার কাপড়টা বসাবো। ইনার কাপড়টা বসানোর জন্য আমি নিচের যে পার্টটা থাকবে এটা সোজাভাবে রেখে আমি ইনার কাপড়টা ওপরে বসিয়ে মাথাটায় একটু 6 ইঞ্চি রেখে সেলাই করে নিব। বেশি কাপড় রাখতে হবে না, 6 ইঞ্চি রাখলেই হবে। এইভাবে সেলাই করে নেওয়া হয়ে গেলে এবার আমি সুতাগুলো কেটে এই কাপড়টা উল্টিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। সুন্দর করে ভালোভাবে একটা চাপ সেলাই দিয়ে নিব। এবং এভাবে হাতের সাহায্যে ভালো করে প্রেস করে নিয়ে এক্সট্রা যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি কেটে নিব। দেখুন আমি কিন্তু অর্গানজা ফেব্রিক বা এই ভিতরের ইনার কাপড়টা আগেই কাটিনি, আমি একটা মাপ করে নিয়ে ভালো করে আগে কেটে নিয়েছি। এবং খুব সাবধানে কাটতে হবে যেন ভিতরের কাপড়ে কেচিটা না যায়, কারণ ওপরে যে অর্গানজা ফেব্রিকটা আছে জানেনই ওটা কতটা সেন্সিটিভ। এবার আমি 2টা পাশই সোজা পাশটা ভিতর দিকে রেখে 2টা পাশের চারিপাশ দিয়ে আমি সেলাই করে নিব এবং এক্সট্রা কিছু অংশ ফাঁকা রাখবো এটা উল্টিয়ে নেওয়ার জন্য। আমি এখানে ভুল করে একটু বেশি সেলাই করে নিয়েছিলাম। এবার আমি একটু সেলাই খুলে নিয়ে
আপনারা একটু বেশি করে রাখবেন, যেহেতু ভিতরে পেস্টিং পেপার আছে, শক্ত কাগজ, এই জন্য এটা উল্টাতে একটু কাপড় বেশি লাগবে। তো এভাবে সুন্দর করে হাতের সাহায্যে আস্তে আস্তে করে এটা উল্টে নেবেন। আর পেস্টিং পেপারটাও কিন্তু অনেক সেন্সিটিভ হয়, এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু সাবধানের সাথে উল্টিয়ে এভাবে ভালো করে উল্টিয়ে নেবেন। তো এরকম যারা যারা লেহেঙ্গা, শাড়ি, থ্রি পিসের সাথে ম্যাচিং করে সুন্দর সুন্দর পটলি ব্যাগ বানিয়ে নিতে চাচ্ছেন, তারা আমাদের পেজ খাদিজাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে যোগাযোগ করতে পারেন। আপনারা আপনাদের কাস্টমাইজ ডিজাইন অনুযায়ী যে কোনো ম্যাচিং ব্যাগ, চুড়ি এগুলো তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আমি একদম সাইড দিয়ে সেলাই দিয়ে নিব। আমি কিন্তু এখানে কাপড় এক্সট্রা করে রাখছি না, একদম সাইড দিয়ে। আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝবেন, আমি একদম সাইড দিয়ে সেলাইটা করে নিচ্ছি। এভাবে সাইড দিয়ে সেলাই করে নেওয়া হয়ে গেলে এবার আমি 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে একটা মার্ক করে নিব। ঠিক 1 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়ে এবার 1/2 ইঞ্চি গ্যাপ রেখে আবার একটা মার্ক করে নিব। তো এভাবে মার্ক করার অংশতে আমি চারপাশ দিয়ে সেলাই করে নিব। এবার লেস বসানোর পালা। আমি লেসটা একদম উপর থেকে দিব, এর জন্য প্রথমে ভালো করে একটু ভাঁজ দিয়ে লেসটা সিকিউর করে নিব এবং যেই ফিতার গ্যাপটা দিয়েছি এই গ্যাপটা স্কিপ করব। এই গ্যাপের উপরে কিন্তু কোনো সেলাই দিব না, স্কিপ করে আবার পরের অংশ থেকে আমি ভালো করে এই লেসটা বসিয়ে নিব। আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভিতর দিকে রেখে আমি লেসটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি। খুব বেশি একটা কাপড় কিন্তু লেসের সঙ্গে দিচ্ছি না, কারণ লেসের সঙ্গে বেশি করে কাপড় দিতে গেলে ভিতরের স্পেসটা কম হয়ে যাবে। তো এখানে আমি সুন্দর করে লেসটা ভালো করে বসিয়ে নিব। অবশ্যই লেসের এখানে কিন্তু ডাবল সেলাই দেবেন, একটা একদম সাইড দিয়ে যেটা আমি এখন দিচ্ছি, এবং পরবর্তীতে যে কাপড়ের অংশটা ভিতর দিকে বাড়তি আছে এই বাড়তি অংশটা চেপে দেওয়ার জন্য আরেকটা সেলাই দিয়ে নেবেন। এইভাবে সুন্দর করে লেসটা বসানো হয়ে গেলে, আবারও বলছি, এই পাইপের গ্যাপে কিন্তু আমি দেখুন একটু সেলাই করিনি, মেশিনটা একটু উঁচু করে নিয়ে আমি ওই জায়গাটা স্কিপ করে নিয়েছি এবং এক্সট্রা লেসটা কেটে নিয়ে ভাঁজতে ভিতরে বসিয়ে আবারও ভালো করে সিকিউর করে নিচ্ছি। এবার সুতাটা কেটে নিলাম। আমাদের ব্যাগটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমরা ফিতাতে যাব। তো ফিতা করে নেওয়ার জন্য আমি এখানে 1 ইঞ্চি চওড়ার একটি কাপড় কেটে নিয়েছি। এই কাপড়টি হলো সামো সিল্ক, আর এতটাই সফট আর সিল্কি যে শুধু ফেব্রিক উঠে উঠে যাচ্ছিল। তো আমি এটা সুন্দর করে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি পিনের সাহায্যে এটা উল্টে নিলেই আমাদের ফিতা রেডি হয়ে যাবে। আর যারা ফিতা রেডি করতে চাচ্ছেন না, তারা চাইলে রেডিমেড যে দড়ি, গোল্ডেন কালারের দড়ি পাওয়া যায়, এই দড়ি দিয়েও কিন্তু আপনারা কাজটা করতে পারেন। এবার আমি এই ফিতার মাথায় যে কলিটা দিব, এটার জন্য আমি 2 সেটেরই কাপড় 4 কোনা করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি এই একটা সেফটি পিনের সাহায্যে ব্যাগের যে ফিতার গ্যাপটা করছিলাম 1/2 ইঞ্চির, এর ভিতর দিয়ে আমি আগে ফিতাটা পার করে নিব। তো আমি এখানে ভিতরের যে কাপড়টা এটা একটু সেলাই খুলে নিচ্ছি ওই 1/2 ইঞ্চি পরিমাণের থেকে। তো এখানে আমি সুন্দর করে সেফটি পিনের সাহায্যে কাপড়টা ভিতরে ঢুকিয়ে নিব।
ফিতা ঢুকিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমরা ফিতার মাথায় কলি লাগাবো। তো কলি লাগানোর জন্য এখানে আমি যে 4 কোণা করে 2টি পার্ট কেটে নিয়েছিলাম। লেমন কালারটা আমি বড় করে কেটে নিয়েছিলাম এবং জলপাই কালারটা ছোট করে কেটে নিয়েছিলাম। নেওয়ার পরে ফিতাটা এইভাবে মাঝখানে দিয়ে আমি ভালো করে প্রথমে মাথায় ফিতাটা ভালো করে জয়েন দিয়ে নিব। দেখুন আমি কীভাবে ভাঁজগুলো করলাম। তো এভাবে সেলাইটা করে নেওয়ার পরে আমি আরেকবার ডাবল সেলাই দিয়ে নিব। এবার এক্সট্রা অংশটা কেটে আমি এটা ভালো করে উল্টিয়ে নিলে আমাদের এই কলিটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এটা এখানে দেখতে কেমন লাগছে আমি বুঝতেছি না, তবে বাস্তবে দেখতে অসম্ভব সুন্দর। তো এটা এবার ফাইনাল লুক দেওয়ার পালা। তো লেহেঙ্গার ওপরের পার্টে আমি বলেছিলাম জলপাই কালারের উপরে যেই গজ কাপড়টা দেওয়া হয়েছে কাজ করা, সেই গজ কাপড়টা দিয়ে আমি এখানে একটা বানাই দিব। এগুলো কিন্তু সবগুলোই এক্সট্রা কাপড় দিয়ে আমি করছি। তো এখানে আমি বওয়ার জন্য এক্সট্রা কোনো মাপ নেইনি। এখানে লম্বা কাপড় আমার কাছে টুকরা ছিল, এই টুকরা কাপড় দিয়েই আমি বটা মূলত বানাচ্ছি। এবং এক্সট্রা যে পাকা তেরা কাপড় ছিল আমি এটা কেচির সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি। তো এবার যেই মাঝখানে পটিটা দিব এটার জন্য আমি একটু কাপড় কেটে হাতের সাহায্যেই ভাঁজ করে নিচ্ছি, এটাতে আর সেলাই দিব না। এবার আমি বর শেপটা দিয়ে নিব এবং ভালো করে একটি সুতার সাহায্যে সিকিউর করে নিব। তো এই বগুলোর টিউটোরিয়াল কিন্তু আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে অনেকবার দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং মাঝের যে পট্টিটা, এই পট্টিটা আমি সেলাই মেশিনের সাহায্যে ভালো করে বারবার সেলাই দিয়ে সিকিউর করে নিব। সেলাই মেশিনের সাহায্যে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টা আমি কেটে দিব। এবার ব্যাগের মাঝ বরাবর আমি গ্লুগানের সাহায্যে এই বটা ভালো করে বসিয়ে দিব। তো এই ছিল আমাদের ব্যাগের ফাইনাল লুক। আর এটা যেহেতু আমি ভিডিওটা ঘরের ভিতরে করছিলাম যার কারণে আমি কালারটা আনতেই পারছিলাম না। পরবর্তীতে আমি ছাদে গিয়ে এটার কালারটা আনতে পারছি। এবার হাতল দেওয়ার পালা। তো হাতল দেওয়ার জন্য আমি এখানে পার্ল ইউজ করছি এবং এই সুই সুতার সাহায্যেই কিন্তু আমি এই যে 1/2 ইঞ্চি লেসটা স্কিপ করছিলাম সেলাইয়ের জন্য। তো এই সুই সুতার সাহায্যে আমি এই লেসটাও ভালো করে কাপড়ের সাথে অ্যাড করে দিব। তো এখানে আমার যেই ব্যাগের যে মুখের চওড়াটা, এই চওড়া পরিমাণ আমার মোট 30টা পার্ল এখানে লেগেছে। তো এখানে 30টা পার্ল দিয়ে আমি এখানে ভালো করে সুই সুতার সাহায্যে এটা ব্যাগের সাথে লাগিয়ে নিব এবং সুইটা একটু ভিতর দিকে নিয়ে যে লেসটা আমাদের স্কিপ করছিলাম সেলাই, তো এটাও ভালো করে সুই সুতার সাহায্যে কাপড়ের সাথে লাগিয়ে আমি ভিতর দিয়ে গিট দিয়ে ভালো করে সুতাটা কেটে নিব। তো আমাদের ব্যাগটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যারা যারা এরকম কাস্টমাইজ ব্যাগ, চুড়ি, জুয়েলারি অথবা কাস্টমাইজ যে কোনো জিনিস আমরা আমাদের ফাদিসেস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড পেজ থেকে পেয়ে যাবেন। একটা পেজেই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের হ্যান্ডমেড কাস্টমাইজ প্রোডাক্ট সুন্দরভাবে নিজেদের পছন্দ অনুযায়ী কাজ করে অর্ডার করে নিতে পারবেন। এই ছিল অরিজিনাল কালারটা ব্যাগের। আর আমি এআইকে বলছিলাম একটা কিউট লেহেঙ্গা পরা মেয়ের সঙ্গে এই ব্যাগটা দেওয়ার জন্য। তো এআই আমাকে এই সুন্দর ছবিটা তৈরি করে দিয়েছে। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে আমার ব্যাগটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।